সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকায় ফখর গ্যাংয়ের দীর্ঘদিনের অত্যাচার, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রতিকার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে বগুলা বাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের মশিউর আলমের বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান উজ্জ্বল। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, বগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আব্দুল হাশিমের পুত্র ফখর উদ্দিন সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বাধীন গ্যাংয়ে দৌরাত্মে সাধারণ মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, ফখর উদ্দিন এলাকার ত্রাসে পরিণত হয়েছেন। রাতের আধারে চুরি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটালে গত বুধবার সন্ধ্যায় একই ইউনিয়নের নেপালকুঠি গ্রামে চুরি করতে গেলে ধারালো ছুরি ও দেশীয় অস্ত্রসহ গণপিটুনি দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি ফখর উদ্দিন তার সহযোগী বাহিনী নিয়ে রাজাপুর গ্রামের পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলী ডালিমের বাড়িতে হামলা চালায়। রাতের অন্ধকারে বসতঘরে তালা ভেঙে আলমারি থেকে 5 ভরি স্বর্ণালংকার ও নগদ 1,50,000 টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পাশের কক্ষে থাকা লোকজন টের পেলে তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী রায়হান আলম দোয়ারা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, 2 ডিসেম্বর রাত 3টার দিকে 7-8 জনের একটি দল রায়হান আলমের ঘরে প্রথমে ঢুকে তাকে মারধর করে বাইরে নিয়ে যায়। পরে ঘরের দরজা ভেঙে তারা মূল্যবান সামগ্রী লুটপাট করে। রায়হান আলম জানান, আমাদের পরিবার আতঙ্কে ছিল। বাধা দিতে গেলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুরো ঘর তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, ফখর গ্যাংয়ের হাতে অতীতে একাধিক হামলা, চাঁদাবাজি ও হুমকির ঘটনা ঘটলেও ভয়ে কেউ সরাসরি মুখ খুলতে সাহস পেতেন না। সম্প্রতি হামলা ও লুটপাটের ঘটনায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। এ বিষয়ে দোয়ারা বাজার থানা পুলিশ জানায়, জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। প্রাপ্ত প্রমাণ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন। তাদের অভিযোগ, সীমান্ত অঞ্চলে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না এলে জননিরাপত্তা আরও বিপন্ন হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফালান মিয়া, তোফাজ্জল হোসেন, মাওলা আল ইমরান, মতিন মিয়া, দুলাল মিয়া, শাহ আলম, জাহাঙ্গীর আলম, হাসান মিয়া, শাহজাহান মিয়া, আলমগীর হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ। ফখরুদ্দিন গ্যাং তার একটা গ্যাং আছে। এই গ্রাম, এই ওয়ার্ডে না হয় এমন কোনো জিনিস নিচ্ছে না যে এমন কোনো বাড়িঘর নাই। মেশিন, ব্যাটারি, মানে যার এখানে যেটা পায়, স্বর্ণ, মোবাইল যা আছে, অনেক কিছু থানার থেকেও মোবাইল, অনেক কিছু থানার থেকে উদ্ধার করে আনছে। বর্তমান যে ওসি সাহেব আছে উনিও জানে তার ব্যাপারে, অনেক কিছু জানে। মামলাও আছে। এখন চুরি ডাকাতি, তার সাথে আরো লোকজন আছে। আমি তো 2জনকে চিনছি, আমি এবং মামলাও দিছি। তার সাথে অনেক লোক আছে এলাকার মধ্যে। চুরি ডাকাতি এমন কোনো রাইট নাই যে চুরি ডাকাতি হইতেছে না, চুরি ডাকাতি অহরহ হইতেছে। আমরা তার সঠিক একটা বিচার চাই এবং জেল হাজতে গেলে 5-7 দিন, 15 দিন, 20 দিন পরে যাবি না, আইসা আবার এই ব্যবসায় করে। আমরা যাতে এইটা থেকে আমরা মুক্তি চাই। আজকে যে সংবাদ সম্মেলন আমরা করতেছি, মূল উদ্দেশ্য হলো আমাদের যে ফখর উদ্দিন নামে যে চোর গতকালকে ধরা হয়েছে, গত 1 ডিসেম্বর রাত আনুমানিক 3 ঘটিকার সময় মশিউর বেটার বাড়ি থেকে এই স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি আমরা এই পাহাড়ি এলাকায় বসবাস করি, বর্ডার এলাকায়। এই এলাকায় প্রায় এই ছেলের দ্বারায় প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে, আশেপাশে 8-10 গ্রামে এই ছেলের দ্বারায় চুরি ডাকাতি প্রতিনিয়ত হইতেছে। এর আমরা জোরালো প্রতিবাদ জানাই। আবার আমরা প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি করি, এই ধরনের দুষ্কৃতী লোককে যাতে প্রশাসনের আওতা থেকে সুষ্ঠু বিচার হয়, যাতে নিরাপদে থাকতে পারি। আমরা বর্ডার এলাকার মানুষ, আমরা অত্যন্ত খেটে খাওয়া মানুষ, নিরহ মানুষ, আমরা যাতে নিরিবিলিভাবে বসবাস করতে পারি। আগামী দিনে এই সুব্যবস্থা যাতে আমাদের প্রশাসন করে। পাশাপাশি আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব যাতে আগামী দিনে এই সব ধরনের দুষ্কৃতী লোকদের যেইভাবে শায়েস্তা করা লাগে, যেইভাবে তাদেরকে আইনের আওতায় নেওয়া লাগে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।